কিন্তু প্রথম নাম্বার গুণ হলো মুমিন কাকে বলে। তাই তো রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাকে তাকাই মুমিন বলতে পারো না। একটা মানুষ লম্বা পাঞ্জাবি পরলে, সাদা দাড়ি থাকলে তাকে তোমরা কখনোই মুমিন বলতে পারো না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে গুণ না থাকবে, আলামত না থাকবে, তাকে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বলতে পারো না। ঠিক কিনা? মুমিন বলা যাবে না। তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা মুমিন তোমরা কারে বলবা? পবিত্র কোরআন আল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন আল কারীমের তেলাওয়াত করা হয়, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির করা হলেই ওই মুমিনদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, তাকেই তোমরা মুমিন বলবা। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কোরআন কি বলছে? মুমিন যাকে তাকে বলা যাবে না, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর জিকির করা হয়, তখন আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে তার অন্তরে আল্লাহর ভয় কেঁপে ওঠে, ওই লোকটাকে আপনি মুমিন বলবেন, নচেত মুমিন বলা যাবে না। আর একটু ভলিউম দিবেন। তাহলে তারপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, দুনিয়ার মানুষেরা রে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর জিকির করা মাত্রই তাদের অন্তর কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে যাবে, তাদেরকেই তোমরা মুমিন বলবা। যেখানে এই কোরআন শুনবে, কোরআন শুনলে অন্তর কাঁপবে, আল্লাহর ভয় তাদের অন্তরে আসবে। আর যখনই তারা ইসলামের কোরআনের বার্তা শুনবে, কোরআনের কথা শুনবে, তখন তারা অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, তারা অন্যায় কাজে যেতে পারে না। মুমিন সদা সর্বদা আল্লাহকে বলে ভয় করে। ঠিক কিনা? মুমিন তাদের কি বলা যায়? যারা এই রকম কাজ করে, অন্যায়কৃত এখানে বেঁধে দেন, হয়ে যাবে কিছু দিয়ে বেঁধে দেন একটা, এটা লোড লাইন। তাহলে মুমিন তাদেরকে বলা হবে যাদেরকে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়কৃত দেখতে পাবা। ওরা দুনিয়ার কোন নেতাকে দেখে ভয় করে না, ওরা কোনো বাদশাকে বলে ভয় করে না, কোনো মালিককে বলে ভয় করে না, ওরা একমাত্র আল্লাহ বলে মালিক মেনেছে, ওই আল্লাহকেই বলে ভয় করে। ঠিক কিনা? আল্লাহকে বলে তারা ভয় করে। ওরা যতই বড় মালিক হয়ে যাক না কেন, যতই বড় বাদশা হয়ে যাক না কেন, ওই বাদশাকে বলে সে কখনো ভয় করে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেই তারা ভয় অন্তরে রাখে, নচেত তারা কখনোই কাউকে বলে ভয় করে না। তাদেরকে মুমিন বলা হয়। আমরা জানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে উমাইয়া কত কষ্ট দিয়েছিল, তারপরে তাকে ইসলাম থেকে ফিরিয়ে দিতে পারে না, এমন ঈমান এনেছিল। উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, তোমাকে আমি কিনে নিয়েছি, তোমাকে আমি গোলাম বানিয়েছি রে বেলাল, তুমি রিব করে কি যেন বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার জবান দিয়ে আল্লাহর জিকির করতে থাকে। একদিন দুই দিন করতে করতে একদিন সেই উমাইয়া বুঝতে পেরেছে, হায় রে, এই বেলাল যেন তার অন্তরে, তার মুখ দিয়ে, জবান দিয়ে কি যেন বলতে থাকে। আমি বুঝতে পেরেছি এই বেলাল আমারে মানে না, এক আল্লাহর সে মানে, মুহাম্মাদের ধর্মকে সে মানে। কখনোই মেনে নিতে পারি না, কারণ আমাকে আমি মানবে না, আমি মালিক বলে মানবে না, ওই বেলাল এক আল্লাহকে বলে মানবে, আমি কখনো এটা মেনে নিতে পারি না। তাই বেলালকে বারবার বুঝাচ্ছে, বেলাল রে, তুমি যদি আমার হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে এখনো সময় আছে, বসে যাও, এখনো সময় আছে, তুমি দিন ধর্ম ছেড়ে দাও, ওই আমাকে রব বলে মানতে শুরু করো, আমাদের ধর্ম মানতে শুরু করো, আমাদেরও প্রেমান আনো, আমরা যেই পুজোর ইবাদত করি সেগুলো মানতে হবে।
কিন্তু বেলালের এক কথা, জীবন যাবে ইমান দিতে পারবো না, জীবন যাবে কিন্তু ইমান কখনোই ছেড়ে দিতে পারি না। বেলালকে বারবার মারতে শুরু করলো, গরম বালির উপরে শুইয়ে দেওয়া হলো। তারপরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, এখনো সময় আছে, তোর সময় আছে, এখনো যদি ছেড়ে না দিস তাহলে তোমাকে এর চাইতেও অনেক শাস্তি দেব রে বেলাল, এখনো সময় আছে, তুই যে আল্লাহকে বলে ছেড়ে দে। কিন্তু বেলালের এক কথা, জীবন যাবে ইমান ছাড়তে পারবো না, কারণ যেই বিশ্ব নবীর উপরে, যেই বিশ্ব নবীর রবের উপরে ইমান এনেছি আমরা কখনোই ইমান দিয়ে দিতে পারি না। সেই বেলালকে বারবার মারতে শুরু করলো, গরম পানির উপরে শুইয়ে দেওয়া হলো, তার পায়ে রশি বেঁধে বাচ্চাদের দিয়ে দেওয়া হলো। তারপরে বেলালকে বলা হলো, বেলাল যাও, বেলালকে শহরের ভিতরে যাও, ঘুরিয়ে বেড়াও। কিন্তু সাইয়েদনা বেলালকে ঘোরায়, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া গলে উঠে গেল, চাবুক মেরে মেরে বেলালকে রক্তে রক্তিত করে দিল। কিন্তু বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, এখনো সময় রয়েছে রে বেলাল, এখনো যদি তুই ইমান না ছেড়ে দিস রে বেলাল, তোকে জীবনের মতো এই চাবুক মেরে মেরে শেষ করে দিব রে বেলাল। নারী তাকবীর। এবারে সাইয়েদনা বেলালকে মারতে মারতে, এত মারার পরেও বেলাল বলে, আহাদ আহাদ, এক আল্লাহর জিকির করতেই থাকে, এক আল্লাহর নাম জপতেই থাকে। ওই বেলালকে বারবার মারার পরে এবার বেলালকে হুমকি দিয়েছে, হায় রে বেলাল, এখনো সময় রয়েছে, তুই যদি ঈমান না ছেড়ে দিস, এই ধর্ম ছেড়ে আমাদের ধর্মই না চলে আসিস রে বেলাল। আমার হাতে বললাম একটা বিশাল বড় একটা পাথর দেখেছো রে বেলাল, এই পাথরটা দিয়ে তোমার বুকটা ফেড়ে দেব, অতএব তোমার মাথাটা ফাটিয়ে দেব রে বেলাল। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বারবার বলে, বেলাল রে, তুই যদি ঈমান ছেড়ে না দাও তাহলে আমার হাতের পাথরটা তো দেখতে পাচ্ছ, এই পাথর দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিই, জীবনের মতো তোমারে শেষ করে দেব রে বেলাল। সাইয়েদনা বেলাল বলে, ও মাইয়া, তুমি আমার ক্ষণের মালিক হতে পারো, কিন্তু আমাকে তোমাকে পুরো দুনিয়াটার যিনি সৃষ্টি করেছেন সেই মালিক, সেই মালিকের ইবাদত ছাড়া আমি কারো ইবাদত করতে পারি না। এক আল্লাহকে রব বলে মানা ছাড়া দ্বিতীয় কাউকে রব বলে মানতে পারি না রে উমাইয়া। তুই মস্ত একটা পাথরের ভয় দেখো আমারে, সামান্যতম একটা পাথরের ভয় দেখাও, মস্ত বড় উহুদ পাহাড়টা যদি লইয়া আমি বেলালের বুকের উপরে চাপিয়ে দাও, কিঞ্চিত পরিমাণ ঈমান ছেড়ে দেব না। এতগুলি অত্যাচার করার পরেও বেলালকে বলে, বেলাল, এখনো সময় রয়েছে, ছেড়ে দে। কিন্তু সাইয়েদনা বেলাল বলে, না, তুই পাথরের ভয় দেখাও, এই পাথরের ভয় আমি মানি না। উহুদ পাহাড়টা যদি আমার বুকের উপরে চাপিয়ে দাও তো আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। আজকে আমাদের ভয় দেখায় এনআরসি, আমাদেরকে ভয় দেখায়, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে। তোমার মতো জাহিল এই বাদশা দুনিয়ার জমিনে থাকে না। আব্রাহা এসেছে, নমরুদ এসেছে, ফিরাউন এসেছে, হামান এসেছে, আবু জাহিল এসেছে, সবাই চলে গিয়েছে, মোদিকেও চলে যেতে হবে না? হবে না? সবাই চলে যাবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না
কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকেও সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। ফেরাউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। ফেরাউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। ঠিক না? কেউ থাকে নাই, নমরুদ এসে চলে গিয়েছে।